আমরা এখন চলে আসছি রলেং নিউ মনেস্ট্রির সামনে। এই হলো মনেস্ট্রি বিল্ডিং। আমরা ভেতরে ঢুকবো, একটু কফি খাবো, কফি খেয়ে তারপর ভেতরে যাব। ব্যাঙ আছে? এই হলো ভেতরে যাওয়ার পথ। যাব। আমার নাকি পায়ে কাপ মার্শালে খুব ব্যথা, পায়ের নাকি শিরা উপশিরা সব বেরিয়ে চলে এসছে। চলো, ভগবানের কাছে যাবে, ঠিক হয়ে যাবে। ভেতরে প্রবেশ করছি। আগে একটু ভেতরে এই জায়গাগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। ভেতরে কারুকার্যগুলো দেখুন, কত সুন্দর কারুকার্যগুলো। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা জানেন আমরা এই মুহূর্তে সাউথ এবং ওয়েস্ট সিকিম ভ্রমণ করছি। আমরা কলকাতা থেকে সাউথ সিকিমে নামছি এবং রাবাংলা যা যা ভিউ স্পট আছে সেগুলো দেখেছি। সেগুলো আপনারা সবই আমাদের আগের ভিডিওতে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বটমে এবং লিঙ্কে ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাবাংলার নিউ রলেং মনেস্ট্রি, এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো রাবাংলার বুদ্ধ পার্ক। আপাতত এই নিউ রলেং মনেস্ট্রিতে আমরা গিয়ে কি দেখেছিলাম সেটা একটু দেখে নিই। রলেংয়ের নিউ মনেস্ট্রি থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা চলে যাব রাবাংলা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে রাবাংলা বুদ্ধ পার্ক 9টার সময় খোলে, আর আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, যার দরুন আমরা তখন বুদ্ধ পার্ক খোলা পাইনি। তা আমাদের ড্রাইভার মঙ্গলজি বললো যে চলুন এই রলেংয়ের নিউ মনেস্ট্রিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাই এই রলেংয়ের নিউ মনেস্ট্রিটা দেখে নিলাম। এবার আমরা এখন যাচ্ছি হলো 9:15 বাজে। এখন আমরা যাব হলো বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। এখানে পুস্তক দান করা হচ্ছে। दे रहा है आप लोग? ওরা আসামের, ওদের অ্যাডমিশন হয়েছে তাই বই দিয়েছে। अच्छा, ये कालिम्पोंग से आए। ये कालिम्पोंग से। हाँ, ये लोग असम से आए। ये नेपाल से। क्या? दूर दूर से, हाँ, अलग अलग स्टेट से आते हैं। ये भी असम से। नेपाल से। হাতের মধ্যে দাগ পড়ে গেছে দেখুন। ওনারা যে হেঁটে চামড়া উঠে এসছেন, গেছে। চামড়া উঠে গেছে। এত ভারী এই লাগেজ। স্টিক ধরে ধরে লাঠি নিয়ে এসে এসে। ये क्या है?
चोरते ये वाला जो बुद्धिस्ट लोग ना, हम्म ओए उड़न, ये लोग बुद्धिस्ट लोग का ना ये वाला क्या है ये, लेकिन जो लोग ये पूजा करने के लिए ना हाँ। बना लेता है ये जो ऐसा जो वो लोग मानता है घर का आसपास होने से ना, ये वाला अच्छा शुभ मानता है। हाँ और इसमें वो जो इसका अंदर बनाने में सोना चांदी कुछ पैसा गहना ऐसा लगा के हाँ। ये वाला बना देता है, ये घर के लिए शुभ मानता है। घर के लिए सुख मानता है। इसके अंदर में देख रहा हूँ पत्ता देकर आग भी जलाता है। हाँ, इसका थोड़ा नीचे से आग जलाने का था, वो लोग हमको सांग बोलता है। हाँ। सांग जलाने से वो उसका धूप से ना हाँ। बुढ़ा वो ऐसा बुढ़ा कुछ हो गया, बुरा कुछ आ नहीं सकता। आ नहीं सकता, आ नहीं सकता। ठीक है ठीक है। মঙ্গলজি আমাদেরকে চোরতেন সম্পর্কে কিছু বোঝালেন। আমরা শুনলাম চোরতেন কী এবং কেন লাগানো থাকে প্রতিটি বাড়িতে একটি করে চোরতেন। এখন আমরা বর্তমানে রাবাংলা বুদ্ধ পার্কে এসে পৌঁছে গেছি। বাংলা বুদ্ধ পার্কে চলে এসেছি। তথাগত টাসেল বুদ্ধ পার্ক রাবাংলা সাউথ সিকিম। এবার টিকিট কাউন্টারে যাব। এটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখুন এখানে ঘড়ির মাধ্যমে সেটাকে দেয়া আছে ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম। ফিজ ডিটেলসটা গিয়ে বলছি। Yes, of course. ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওনা केरला থেকে এসেছেন हेटे। केरला से कितने दिन के लिए अब आया है? अभी 6 महीने हो गया। अभी 6 महीने पैदल केरला से इधर में आए। इधर से आपका भैया नाम? को लिया। मेरा नाम शाफी, मेरा नाम साली। साली। आपका भी चैनल है? क्या बोला? आपका भी यूट्यूब चैनल है? यूट्यूब चैनल नहीं है, Instagram? हाँ यूट्यूब चैनल अभी स्टार्ट किया। माय यूट्यूब चैनल नेम इज ऑक्सी शाफी। और इंस्टाग्राम और इंस्टाग्राम फेसबुक, हाँ इंस्टाग्राम तो उसका भी नाम बोल दीजिए माय इसमें। इंस्टाग्राम नेम ऑक्सी शाफी एंड मेरा इंस्टाग्राम आईडी साली। साली। और एक बार बोलना, वो गाना चल गया था ना ठीक है आपका इंस्टाग्राम। भैया का हाथ হাতের মধ্যে দাগ পড়ে গেছে। দেখুন ওনারা যে চামড়া হেঁটে উঠে এসছেন গেছে। চামড়া উঠে গেছে। এত ভারী এই লাগেজ। স্টিক ধরে ধরে লাঠি নিয়ে এসে ভিজিটার 200, ইন্ডিয়ান ভিজিটার 80 রুপিস, ডিফেন্স পার্সন 50 রুপিস, স্টুডেন্ট 20 রুপিস, ইকো কার্ড রাইড 300, ড্রোন ফ্লাইং 2000 টাকা, প্রি ওয়েডিং ভিডিওগ্রাফি 2000 টাকা পার ডে, সিনেমাগ্রাফি 50,000, ইউজ কংগ্রেচুলেশন হল 10,000 পার ডে, আর এন্ট্রি উইদাউট টিকিট ইফ কট 200 টাকা ফাইন। তাহলে আমাদের পড়লো 80 টাকা করে, যেহেতু আমরা লোকাল। 160 পড়লো দুজনে। দুজনের 160 পড়লো। এবার আমরা যাব ভেতর দিকে। चलो সামনে হ্যাঁ বলো। টিকিট কাউন্টারে যে মেয়েটি ছিল আমাদের কালকে ব্লগ করতে দেখেছিল गाड़ी ओखाने, तो बोलते आप कल उधर रात में उधर शूट कर रहे थे ना। हम जी हाँ हाँ ब्लॉगर है ना। हाँ ठीक है। দেখছেন জি আমি তো ভাবলাম, মানে আমি বাংলাতেই বলছি, আমি তো ভাবলাম যে আমাদের চ্যানেলটা তো দেখে আমাকে জিজ্ঞাসা করছে। আমি যে বাবা হঠাৎ করে আমি এতটা পপুলার হয়ে গেছি। আমাদের চ্যানেল চলে না। চলবে, আস্তে আস্তে সময় লাগবে, আমি সেটা বলিনি, সময় সাপেক্ষ। এখান থেকে দেখিয়ে দিয়ে আপনাদেরকে একবার। আমরা নিচে নামছি একটু বাদে, উপরটা দেখে নিই। একটা ফটো ঠিক মতন তুলি। এখানে এই টাইপের গাড়ি আছে, আপনারা এই গাড়ি নিয়ে এই পুরো পার্ক পরিদর্শন করতে পারবেন। আর এই নিচের দিকে ওয়াশরুমও রয়েছে, আর এখানে খাওয়ার দোকান রয়েছে অনেকগুলো খাওয়ার দোকান রয়েছে এখানে। আর ফুলের গার্ডেন রয়েছে, সুন্দর করে সাজানো ফুল রয়েছে এই জায়গাতে।
এবার আমরা যাচ্ছি নিচের দিকে নামবো। এই উপর থেকে নিচের দিকে নেমে আমাদের বুদ্ধ পার্কের দিকে যে মেন যে তথাগত বুদ্ধ স্ট্যাচুটা রয়েছে সেইখানে আমাদেরকে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা যাব এবার। আর এখানে একটা শয়িত বুদ্ধ রয়েছে, যেটা স্লিপিং বুদ্ধ বলা হয়, সেই স্লিপিং বুদ্ধ স্ট্যাচু রয়েছে এখানে একটা। এবার চলুন আপনাদেরকে নিচে নেমে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচের দিকে। রাবাংলায় অবস্থিত বুদ্ধ পার্ক বা তথাগত স্টাসেল, যেটি কাজ শুরু হয়েছিল 2006 সালে এবং সমাপ্ত হয়েছিল 2013 সালে। আমার সামনে যে গৌতম বুদ্ধের মূর্তিটি দেখা যাচ্ছে, এটি 130 ফিট বা 40 মিটার উঁচু। 2013 সালের 25শে মার্চ 14তম দলাই লামা গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। বুদ্ধ পার্ক। উপর থেকে নেমে এই যে রাস্তা, আবার সিঁড়ি, আবার রাস্তা, এর দুপাশে লেখা ছিল গৌতম বুদ্ধের বিভিন্ন বাণী। Successful people always have two things on their lips, silence and smile. আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে মেন যে বুদ্ধদেবের মূর্তিটি রয়েছে এদিকে আসো। তার দিকে এগিয়ে যেতে লাগলাম। আর একটা মন্দির আছে, চলুন সেই মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে উপরের দিকে যাচ্ছি। এখানে একটা শিব মন্দির রয়েছে। নিচের ধাপে একেবারে চলে আসলাম। এই পাশে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। What lie behind us and what lie before us are teeny matter compared to what lie within us. এখানে বসার জায়গা, আর এই সাইডে সুন্দর গার্ডেন করা আছে। Do not let the behavior of others destroy your inner peace. ঝর্ণা বা ফাউন্টেন রাখা আছে এখানে। Give even if you have a little. Don't compare your life to others. There no compensation between the same. Photo gallery, museum, library and congratulation hall হলো এই সাইডে। এইটা ফটো গ্যালারি, মিউজিয়াম এবং লাইব্রেরি, আর তার সঙ্গে হলো কংগ্রাচুলেশন হল। এবার লাস্ট ধাপের সামনে এসেছি। এবার এই ধাপ দিয়ে বেয়ে উপরে সামনে মূর্তির কাছে যাব। আরেকজন রিল করে ক্লান্ত হয়ে গেছে। না, মজা পেয়েছি। ও রিল করে মজা শক্তি চলে এসছে, পায়ের ঠিক হয়ে গেছে, পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে। আচ্ছা। আকাশ মাঝে মাঝে পরিষ্কার হচ্ছিল, আবার মেঘ আসছে, আবার মেঘ কেটে যাচ্ছে, রৌদ্র উঠছে, মেঘ দূরে ভেসে যাচ্ছে। খুব সুন্দর একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম গৌতম বুদ্ধের
মেন যে স্ট্যাচু তার উদ্দেশ্যে। উপরে উঠে আসলাম, হাঁপিয়ে গেছে। কি হয়েছে? बुढ़ापा आ गया। বুড়াপ্পা আ গেয়া। এই হলো উপর। গৌতম বুদ্ধ স্ট্যাচুর পিছনে মেঘগুলোকে দেখুন কেমন ভেসে বেড়াচ্ছে। আর আমি যা আপনাদের আগে গাড়ি দেখিয়েছিলাম, এই সেই গাড়ি করে নিচ থেকে উপরে আসা যায়। এই সেই গাড়ি, নিচ থেকে কিছু দর্শক নিয়ে আসলেন এই জায়গা দেখাবার জন্য। এরকম করে জল এখানে রাখা আছে এই সাইডটা। 1 2 3 4 5 6 7টা সম্ভবত, ওদিকে গেলে বুঝতে পারবো। এখান থেকে 6টা দেখা যাচ্ছে। আর এই হলো সাইড ভিউ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, ছোট ছোট। এই জায়গাগুলো ছোট ছোট বুদ্ধ মূর্তি ভেতরে বসানো আছে, সম্ভবত এগুলো মুভ করে। আচ্ছা, এটাকে এইভাবে সার্কেল ওয়াইজ ঘুরে এখানে এখানে একটা আছে, সামনে একটা দেখলাম, মানে 4 কোণা 4টে এরকম ফাঁকা জায়গা রয়েছে। আর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো এরকমভাবে ঘোরে, এইভাবে ঘোরে। এই আমি পিছন পোর্শনে চলে আসলাম এবার। এই হলো পিছন পোর্শনটা মন্দিরের। পিছন দিকে একটি দরজা আছে। একটু দূর থেকে পিছন দিকটা দেখাই আপনাদেরকে। এই হলো পিছন পোর্শনটা। এইভাবে রাখা আছে, সবাই এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে। এটা একেবারে নিচের দিকে নেমে গেছে, এইভাবে ঘুরে টোটাল গিয়ে ওই সাইড দিয়ে নিচের দিকে নেমে গেছে। আমি আপনাদের কিছুক্ষণ আগে গাড়ি দেখিয়েছিলাম, এই সেই গাড়ি। এই গাড়ির মাধ্যমে করে এখানে টোটাল ঘোরানো হচ্ছে। এই গাড়ি এই নিচ থেকে আসে, এসে দর্শন করিয়ে আবার এই পাশ দিয়ে নিচের দিকে নেমে যায়। দেখিয়ে দিই আপনাদেরকে এটা কত পর্যন্ত রয়েছে। হ্যাঁ, আল্লাহ, আপনার চ্যানেলের নাম কি ম্যাডাম? আমার চ্যানেল না, ফেসবুক। এটা ঠিক এই যে এইভাবে গিয়ে গাড়িটা যেমনিভাবে যাবে ঠিক তেমনিভাবে এ পাশে রোল হয়ে এই দেখুন এই পাশ দিয়ে আবার গিয়ে নিচের দিকে চলে গেছে এটা। আর চললাম যেখানে ছিলাম আবার সেদিকেই এগোই, যাই। এই সাইডের ভিউটা দেখা দাও, কি সুন্দর। ওই পাশে একটা ব্রিজ আছে, ফুট ব্রিজ টাইপস, ভিউ নেওয়ার জন্য। ও মাই গড, পিছে দেখো, পিছে। এই পিছে দেখো করছি, একটু পিছেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পাহাড়, আর পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ, যে ধোঁয়া লেগেছে, মেঘ রোদ্দুরের খেলা চলছে। কি সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আপন মনে যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছে।
কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম, হালকা হয়ে গেছে উঠতে উঠতে। চলুন আবার এই সাইড দিয়ে আপনি সামনের দিকটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই হলো সাইডের ভিউটা। ওই সাইডটা আগে দেখিয়েছি, এই সাইডটা এই দেখুন। এখানে সেই বক্সটা যেটা আমি দেখালাম ঘুরে ভেতরের মূর্তিগুলো, এদিকে 3টে, ওদিকে 3টে, 6টা টোটাল রয়েছে। আর এই গোল যে এটা 7খানা রয়েছে টোটাল। 6টা গুনেছিলাম, এই পাশে একটা 7টা রয়েছে। পুরো চক্কর কেটে আমি এখন সামনে চলে আসলাম। তথাগত বুদ্ধ মূর্তি। এই সুন্দর প্রকৃতির মাঝে তথাগত বুদ্ধ স্ট্যাচু, আর পিছন দিক দিয়ে দেখুন কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে। এক অপূর্ব দৃশ্য, চোখ জুড়িয়ে যায় এই সুন্দর মেঘের দৃশ্য দেখে। তো খুলে ভেতরে প্রবেশ করতে হবে এবং ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি রেকর্ডিং করা বারণ। তাই আমি ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারছি না। আমি বেরিয়ে এসে আপনাদের ভেতরে কি আছে সেটা ডিটেলে বলছি। ভেতরে পেলাম ত্রিপিটকে যে 35 বুদ্ধা সম্পর্কে বলা আছে, সেই 35 বুদ্ধার মূর্তি ছোট ছোট, এবং তাদের হাতে বিভিন্ন ধরনের মুদ্রা দেওয়া একটা গোল করে দেওয়া আছে। আমি যে আপনাদের প্রথমে দেখিয়েছিলাম বাইরের দিকে যে বক্সগুলো করা আছে, বক্সের ভেতর যে মুদ্রা বুদ্ধদেবের যে 35 বুদ্ধার ছবি মূর্তিগুলো রয়েছে, সেগুলোই ভেতর দিকে দেখতে পারবেন। আর দ্বিতীয় যেটা, সেটা হলো ভেতরটা বড় বুদ্ধদেবের মূর্তিও রয়েছে, গৌতম বুদ্ধের মূর্তি, এবং অনেকগুলো চোরতেন মতো জিনিস দেখলাম, সেগুলো দিয়ে ঘিরে রাখা আছে। আর টোটাল 12খানা ডিট দেখলাম, যেখানে গৌতম বুদ্ধ জন্ম থেকে শুরু করে ওনার দেহত্যাগ পর্যন্ত টোটালটাই দেওয়া আছে। উনি 83 বছর বয়সের লেখাটা দেখলাম দেহত্যাগ করেছিলেন। সেই সমস্ত জিনিসটা ওনার জন্ম থেকে ওনার দেহত্যাগ পর্যন্ত সম্পূর্ণটা সেখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, এবং প্রতিটি জায়গায় ডিড 1, ডিড 2, ফার্স্ট ডিড, সেকেন্ড ডিড এভাবে দেওয়া আছে। এই হলো ভেতরের অংশটা। এবার একটুখানি মিউজিয়াম আর লাইব্রেরির দিকে যাব। যেহেতু আমরা সকালবেলা হোটেল থেকে বেরোনোর সময় কোনো ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই এই বুদ্ধ পার্কের এখান থেকে আমরা আমাদের সকালের জল খাবারটা সেরে নিলাম। সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বন মনেস্ট্রির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা বন মনেস্ট্রির সামনে। বন মনেস্ট্রি ভারতবর্ষের 2টো জায়গায় আছে, একটা হিমাচল প্রদেশে আর একটা এই সিকিমে। এটা 1997 সিকিমে, এখানে লেখা রয়েছে, দেখে নিন, কেজিং সাউথ সিকিম, 1997 সালে প্রতিষ্ঠা করা হয়েছে এটা। চলুন আপনাদের ভেতরটা দেখিয়ে দিই। সুন্দর 3টে চোরতেন। চোরতেন, আমরা চোরতেন বলছি, উচ্চারণটা হলো চোরতেন, CHODTEN, চোরতেন। সুন্দর ফুলের বাগান। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মেন যে মনেস্ট্রি, বন মনেস্ট্রি, এই বন মনেস্ট্রির উদ্দেশ্যে। আর এই বাদিকের ঘরগুলোতে সম্ভবত এখানকার যারা থাকেন, বসবাস করেন এই মনেস্ট্রির ভেতরে, তাদের থাকবার জন্য। বসার জায়গা আছে এখানে।
শান্তির জায়গায় শান্তির দূতদের বাসস্থান। দেখুন এখানে সব শান্তির দূতেরা ঘুরে বেড়াচ্ছে। করবো ভেতরটা দেখিয়ে আর দিই আপনাদের। ভেতরে প্রচণ্ড আলো কম। আমার ক্যামেরাতে যে আলো লাগানো ছিল তার মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদেরকে ভেতরের দৃশ্যটা শেয়ার করার। দেয়ালে চিত্রগুলো দেখুন কি সুন্দর। উপরে যাওয়ার রাস্তা আছে একটা। এখানে প্রাচীন পুঁথিপত্র সব রাখা আছে। এই জায়গায় সব প্রাচীন পুঁথিপত্র। এই সাইডটাও রাখা আছে প্রাচীন পুঁথিপত্র সব। এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক বন মনস্ট্রির ইতিহাস সম্পর্কে। ये जो इसका जो बुद्धा जो है बुद्ध त्वंपा सेना है जी। ये आज से लेकर और करीब 2000 पहले ये गौतम बुद्ध से पहले हुआ है। इसका त्वंपा सेना का जो ये धर्म जो गौतम बुद्ध ने लुम्बिनी में जन्म हुआ। उसके ज्ञान का प्राप्त इंडिया में बुद्ध गया में हुआ और कुशीनगर में उसका निधन हुआ। और दूसरा क्या बोलते हैं उत्ताचक उसमें ज्ञान की जगह बहुत प्राप्त किया इसे है। लेकिन ये त्वंपा सेना कहाँ हुआ और उसका परिक्रम कैलाश मानसरोवर चांगसीमा युंगडुंग और तिब्बत में है। और ऐसे वो पाकिस्तान पे लगता है नाम बोलता है नाम तो अलग है इसे है। अभी भी तिब्बत में जो है इस बोन धर्म का नाम है बोन के युंगडुंग बोन किया जाता है। युंगडुंग बोन लुमदुंग बन। तो इसके अभी कैलाश में परिक्रम वैसे तो कैलाश हिंदू को भी बड़ा मानता है या त्वंपा सेना को बड़ा मानता है बुद्ध को सबको बड़ा मानता है ऐसा है।
तो अभी ये मोनेस्ट्री ये खास ये ऐसे तो ये तिब्बत में है, और ये लामा यूनुंग सुल्तिम ने वो तिब्बत के लामा है, वहाँ से आया या सिक्किम में आया, सिक्किम में यहाँ बैठा, वहाँ से लामा यूनुंग सुल्तिम ने ये मंदिर को स्थापना किया। तो अभी वो लामा जो अब उसको लामा को स्तूपा ये है, फर्स्ट बड़ा वाला है। हाँ, उसमें जन्म हुआ, हाँ, उसमें मृत्यु हुआ, उसमें डेट लिखा है। अच्छा अच्छा अच्छा। अभी तो हो गया, करीब हो गया 2000 में जन्म हुआ। देखो यहाँ लिखा है, ये लामा का स्टोरी है, यहाँ लिखा है। मंदिर स्थापना इन्होंने बनाया। 1929 2008 हुआ है। हाँ 2008 में उसका मृत्यु हो गया। हाँ, अब इन्होंने मंदिर बनाया है, लामा वही है, ये लामा जी है। हाँ, अभी वो चला गया जी। और सिक्किम में ये ज़्यादा नहीं है, इसका मंदिर करीब दो है। हमारा पास जो इन्फॉर्मेशन था तो एक बॉन मोनेस्ट्री सिक्किम में है और एक हिमाचल प्रदेश में है था। हाँ है, अभी है हिमाचल प्रदेश में आपको, हिमाचल प्रदेश में 3 था, 3 और 4 था हिमाचल प्रदेश में। हाँ, और एक देहरादून में 2 था। देहरादून में 2 था। एक देहरादून पर लिंगचांग सीचा बोलते हैं, लिंगचांग है, लिंगचांग में ये छोटा है, नहीं है। और एक दूसरा थोड़ा नीचे है, एक लद्दाख लेह में है। लद्दाख लेह में है। हाँ, लद्दाख लेह में है, कोई नहीं है। और नेपाल में बहुत ज़्यादा है। नेपाल में बहुत ज़्यादा है। अच्छा, और दो जो चौथन है, ये छोटे एपी लामा है, वो भी सब चला गया। ये लामा है, 2004 एपी सब चला गया लामा है, भी लामा है। ठीक है सर, ठीक है। अच्छा जी, आप लोग कहाँ से आए? हम लोग कलकत्ता से आया है। बन मोनेस्ट्री देखे एबार আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বন মোনেস্ট্রি কেন, তার ইতিহাস কি, সেটাই আপনারা শুনে নিলেন ওনার কাছ থেকে। এবার আমরা যাব পেলিংয়ে আজকে আমাদের দেখবার মধ্যে রয়েছে হলো খেচিপেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার এবং রিম্বি ফলস। আজকের আমাদের বুদ্ধ পার্ক এবং বন মনেস্ট্রির ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আমরা বন মনেস্ট্রি দেখে, বুদ্ধ পার্ক এবং বন মনেস্ট্রি দেখে বেরিয়ে গেছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। আমাদের হাতে সময় ছিল কম এবং পেলিংয়ের ভিউ স্পট যেগুলো আমাদের গতবার দেখা হয়নি সেগুলো আমাদের কমপ্লিট করতে হতো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিচে কোন সি নদী? রিম্বি রিভার। চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। নিচে রিম্বি রিভার রয়েছে। আমরা খেচিপেরি লেক এসে পৌঁছালাম। ওয়েলকাম টু খেচিপেরি লেক। এই গেট। এবার ভেতরে ঢুকবো, সামনে টিকিট কাউন্টার আছে। অবশেষে মেঘ কেটেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই খেচিপেরি লেকটাকে একটুখানি। উপরে আর যেতে পারলাম না, রাস্তা প্রচণ্ড খারাপ, বৃষ্টির জলে আরও হয়তো খারাপ হয়ে গেছে। এই হলো খেচিপেরি লেক, পরিষ্কার দেখা যাচ্ছে এখন।